কালকে শুনছি যে ব্যাংকে নাকি কি গন্ডগোল হয়েছে, আসি দেখি অ্যাকাউন্ট চেক করে দেখি মাত্র 2 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা নাই। এ টাকায় টাকা লই এলে তুই কি নয়। দিনের আলোর মতো সত্য, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক। আঙুরটি এক না গেছে কোন আঙুর টাকার দরকার, আঙুর টাকার দরকার, আমরা ভাগ কিছু মনে করবো তুমি এরকম করি মন মাছ করি। হ্যাঁ 10 লাখ টাকা উঠবে, এখন 1 টাকাও নাই। এ টাকায় টাকা লই এলে তুই কি নয়। এগুলো ছেলে হাঁটাচ্ছে বাইরে এই টাকা ওমান থেকে ওমান টাকা। গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার যে একটা ব্যাংক আছে, মানুষ এই এলাকার হত দরিদ্র জনসাধারণ আমানত হিসাবে টাকা জমা রাখত, লেনদেন করত। হঠাৎ করে এই ইসলামী ব্যাংক এজেন্টের যিনি মালিক জানতে পারছি জনগণের টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে। আমি আশা রাখি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সাধারণ মানুষের যে আমানতের টাকা তদন্ত করে উদ্ধার করে দেওয়ার জন্য এলাকা মানুষের গরিবদের আমানতের টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়, সেই যেন ব্যবস্থা করা হয়। এবং এই ব্যাংকের সাথে যিনি জড়িত উনি তদন্ত করে ওনাকে শাস্তির আওতায় এনে মানুষের টাকা উদ্ধার করার ব্যবস্থা করার জন্য বিশেষভাবে আমি এলাকার মানুষের জনগণের পক্ষ থেকে, গ্রাহকদের পক্ষ থেকে অনুরোধ করছি। আমি গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের একজন গ্রাহক। তো এইটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে এই ব্যাংক থেকে যে মালিক পক্ষ ছিল, এজেন্ট পক্ষ, অনেক 7-8 কোটি টাকা নিয়ে সে এখান থেকে চলে গেছে। এই অ্যাকাউন্টে আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টের কোনো টাকা যায় নাই, কিন্তু আমার ছোট ভাই, আমার চাচতো ভাই সহ এলাকার অনেকেরই টাকা, যারা এফডিআর, ডিপিএস এই ধরনের লেনদেনগুলো এখানে করছে, ভুয়া মানি রিসিট দিয়ে এবং ভুয়া কাগজপত্র দিয়ে তাদের কাছ থেকে টাকা গ্রহণ করছে। আদৌ তাদেরকে সঠিক কোনো কাগজপত্র দেয় নাই, যার কারণে এখানে যারা এখন মালিক পক্ষ চলে যাওয়ার পরে সবাই ব্যাংকে